আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, 30শে সেপ্টেম্বর, সোমবার। আমরা এখন চাঁদপুর যাচ্ছি, আমি আর অদ্রি, একটু কাজে আমার এক রিলেটিভের বাসায়। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, অদ্রিও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব চাঁদপুর। আর দোয়া করবেন যাতে সাই সালামে সুস্থ মতো ঢাকায় ফিরে আসতে পারি। আর অদ্রি বাবা চেম্বারে চলে গেছে, অদ্রি আমি যাচ্ছি। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, ক্লাউডি, কিন্তু এত দূরের জার্নি, মেঘ বৃষ্টি হলে একটু মনটা খারাপই লাগে। তো যাই হোক, সব মিলে জুলে এখন যাচ্ছি, যেহেতু একটা প্রোগ্রাম করেই ফেলেছি, যেতে হবে। তো যাচ্ছি ইনশাল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাই বাই। আমরা চলে এসেছি স্টার কাবাবে। এখন আমরা সকালে নাস্তা খাবো। আর এটা হচ্ছে গিয়ে গজারিয়া মুন্সিগঞ্জ। তো আমার সাথে আমার মেয়ে, আমার শাশুড়ি আছে। আমরা এখন সবাই সকালে ব্রেকফাস্ট করব, তারপরে আবার দেন আমাদের জার্নি শুরু করব। আসেন মা, আজহার ভাই আসেন। না, এটা রঙের থেকে কিনছি। আসেন, অনেক আগে কিনে দিচ্ছিল, বাই করছি তাই আপনার সুন্দর লাগছে। আপনার ভিডিও করি। আসেন মা, আসেন আসেন, আমরা নাস্তা খাবো। আমরা এখন বাজে 10টা 7 মিনিট। এই তো আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি স্টার কাবাবে। তো অদ্রি হচ্ছে হলো গিয়ে খাসির পায়া আর একটা ডাল। আমরা নিয়েছি সবজি আর ভাজি। এই যে স্বপ্নাও খাচ্ছে, মা, আমরা খাচ্ছি। খেতে বসেছি। না নিও না দেখতেছি আমি ভিডিও করে। এই যে সবজি নাও। ডিম কটা আছে? ডিম কটা? 4টা। আচ্ছা, একটা ডিম নিয়ে যান। মন খুবই খারাপ, রেখে যাচ্ছে, শুনে যাচ্ছে। এই কারণে আমরা যেহেতু আগামী 3 তারিখে চলে যাচ্ছি, সে ভরসা করতে পারছে না কারণ, সেই কারণে তাকে দিয়ে আসতেছি। তো যাই হোক, এখন আমরা আবার আমাদের যাত্রা বিরতির পর আবার আমাদের যাত্রা থেকে নেমে একটু রেস্ট করছি। আর এখানে দেখলাম কি সুন্দর শরতের কাশফুল ফুটে আছে। তো অদ্রি আমি বললাম যে আসো আমরা এখানে একটু ছবি তুলি, ভাল লাগবে আমাদের। তো অদ্রি অলরেডি ছবি তুলছে, এই যে। আর আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, খুব সুন্দর কাশফুল ফুটে আছে। এই যে দেখেন কি সুন্দর কাশফুল ফুটে আছে। শরৎকালে কাশফুল আসলে আমার কাছে খুব ভালো লাগে। কাশবনে যে কাশফুল সামনে ছবি তুলতে শাড়ি পরে। তো এবার আমাদের তেমন একটা সুযোগ হয়নি। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি, চাঁদপুর যাওয়ার সময় দেখলাম কাশফুল বন, তখন ড্রাইভার সাহেবকে বললাম যে একটু রাখেন, আমরা এখানে ছবি তুলব। তো আমরা এখানে ছবি তুলছি, আমি ছবি তুললাম, ভিডিও শ্যুট করলাম। তো ভালোই লাগলো। আমি নিজে ছবি তুললাম আর যাকে ছবি তুলে দিলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 1:15। আমরা চাঁদপুর বড় স্টেশনে চলে এসেছি। এই যে আমার পিছনে ইলিশা মাছের কত বড় একটা ছবি। তো আমরা এখন চাঁদপুর বড় স্টেশনটা এক্সপ্লোর করব। তো অলরেডি চলে গেছে ঘাটের সামনে, আর আমি এই যে যাচ্ছি। তো আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাঁদপুর বড় স্টেশনটা। এই হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। প্রথমেই একটা ইলিশ মাছের স্ট্যাচু, খুব চত্বর আর কি, ইলিশ চত্বর এটাকে বলে, ভালোই লাগে দেখতে। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর
এটা অনেক বড় নদী, গভীর নদী। আর এখানে ইলিশ মাছ ধরে, এই নদীর থেকে ইলিশ মাছ ধরা পড়ে। তো এখানে সারি সারি নৌকা বাঁধা আছে, সবাই ইচ্ছা করলেই এখান থেকে নৌকা ভাড়া করে নৌকা ডাকাতিয়া নদীটা ভ্রমণ করতে পারে। তো আমার মেয়ে আবদার করেছিল, মা আমিও নৌকা ভ্রমণ করব। তো আমি বললাম যে না, আজকে না, বাবা যেদিন আসবে সেদিন আমরা নৌকা ভ্রমণ করব। তো প্রচণ্ড রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না। এখন ঘড়িতে প্রায় দুপুর 1:45টার মতো বাজে। তো আমার শাশুড়ি বয়স্ক মানুষে এত হাঁটাচলা করতে পারছিল না, তো বলছিল যে আমি এক জায়গায় বসে থাকি, তোমরা হাঁটাচলা করে দেখো। তো উনি বসে একটু জিরাচ্ছিল। তো আমি এখানকার মুরব্বির সাথে কথাটা বললাম, আর আমার শাশুড়ি বললাম আপনি এই গাছটার নিচে বসেন, ভালো লাগবে, আরাম লাগবে। তো এখানে যে আশেপাশে যে পরিবেশটা মোটামুটি ভালোই আছে। আর আমরা বেশিরভাগ এই পরিবেশটা উপভোগ করতে পারিনি রৌদ্রের কারণে। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, এত ঘামাচ্ছিলাম যে বলার মতো না। তারপরেও মেয়ে যেহেতু শখ করেছে, এসেছি এখানে ঘোরার জন্য। তো ঘুরলাম, দেখলাম, এর আগে অনেকবার এসেছি। তো এখানে দাঁড়িয়ে মাছের স্ট্যাচুটার সামনে এসে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। সবই ভালো লাগছিল, রোদের কারণে আসলে সেই ভালো লাগাটা সেরকম ভালো লাগেনি। অসহ্য লাগছিল যে কখন মানে হোটেলে অথবা বাসায় ফিরে যাব। তো এখানে ছোটোখাটো মেলাও বসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, মেলাতে অনেক কিছু নিয়ে বসেছে। তো ওইগুলো ঘুরে ঘুরে দেখলাম একটু। আসলে কোনো জিনিসই কিনিনি, দেখেছিলাম শুধু। আমার শাশুড়িও দেখলো। তারপর এটা হচ্ছে চাঁদপুর মোহনা। এখান থেকে মিনি কক্সবাজার যেতে মাত্র 15 মিনিট লাগে। আমি এর আগে একবার এসেছিলাম, তখন মিনি কক্সবাজারটা এক্সপ্লোর করছিলাম। অনেক সুন্দর মিনি কক্সবাজারটা, মাত্র 15 মিনিট লাগে একটা ট্রলার ভাড়া করে যেতে। তো ভয়ও লাগে, বিশাল বড় নদী, কিন্তু ওপারে গেলে পরে মনে হয় যে ঠিকই আমরা কক্সবাজারে আছি। তো মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু ওর বাবা আসেনি, সে কারণে সাহস করলাম না। আর নেক্সট বার যখন আসবো ইনশাল্লাহ তখন যাবো। মোহনার জায়গাটা খুব সুন্দর। আর দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি ঈশা কিচেনে। চলে এসেছি ঈশা কিচেনে, এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আর আমি মেনু কার্ডটা হাতে নিয়েছি, এখানে কী কী আছে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন কী অবস্থা হয়ে গেছে, আমি ঘেমে একদম অস্থির, প্রচণ্ড গরম, এসির কোনো ব্যবস্থা নাই এখানে। আর আমি আপনাদের এই ঈশা কিচেন রেস্তোরাঁটা একটু ঘুরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। নিয়ে নিচ্ছি ইলিশের সেট মেনু। এখানে 350 টাকা করে সেট মেনু, সঙ্গে ইলিশ, সাদা ভাত, ভর্তা, বেগুন ভাজা। এই তো আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে ইলিশ মাছ ভাজা, একটা সেট মেনু প্যাকেজ নিয়েছি, ইলিশ সেট মেনু 250 টাকা করে সেট মেনু। এখানে সাদা ভাত দিয়েছি ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে দিকে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, ভর্তা টর্তা এগুলো এখন আসেনি। তো এখানে 2 রকমের ভর্তা এসেছে, ডাল ভর্তা, বেগুন ভর্তা আর ভাতলা ডাল। সাফ করা দিই আঙ্কেল থেকে দেখব। বাজে প্রায় 3টা। এই যে আমার শ্বশুরবাড়িতে আমি চলে এসেছি। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এইটা হচ্ছে বাড়ির মেন গেট, আর এটা হচ্ছে গিয়ে কিচেন রুম। পুরোনো দিনের বাড়ি, জরাজীর্ণ আর কি, তেমন একটা সংস্কার করা হয়নি। তো ইচ্ছা আছে এটা নতুন করে আবার গড়ার। তো যাই হোক, শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি, তো
আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। সামনে মাঝখানে অনেক বড় উঠান আছে, গাছগাছালি আছে, তো মোটামুটিভাবে খুব সুন্দর দেখতে। তো তারপর চলে আসলাম মতলব ব্রিজে, ওখানে আমার যা আসলো আমার সাথে দেখা করতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।